নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি আমাদের এমসি এন্ট্রান্স প্রিপারেশন সিরিজের ট্রিগোনোমেট্রি রিলেটেড আরও একটা ভিডিও। ট্রিগোনোমেট্রি নিয়ে অনেকগুলো প্রশ্ন আসে, স্পেশালি কোঅর্ডিনেট জিওমেট্রিও যদি ধরি তো সেগুলোও আমার নিম সেটের মতন এক্সামে আসে, সেটাতে ট্রিগোনোমেট্রির একটা সিগনিফিক্যান্ট একটা অবদান রয়েছে। সুতরাং ট্রিগোনোমেট্রি ভালোভাবে জানাটা একটু দরকার আমাদের জন্য। ধরো কেউ তোমাকে সাইন 75 ডিগ্রির ভ্যালু কত বার করতে বললো, তুমি কি বার করতে পারবে? কারণ দেখো, সাইন কস, ট্যান কট, সেক কোসেক, এই যে টেবিলগুলো মানে এই যে রেশিওগুলো আছে, এই যে টেবিলটা তোমাকে প্রোভাইড করা থাকে, এই টেবিলটা থাকে হচ্ছে 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রির উপরে। তো 75 ডিগ্রির তো ভ্যালু এখানে দেওয়া থাকে না। তো আমরা কী করে এই ধরনের প্রবলেম আসলে আমরা ভ্যালুগুলো বার করতে পারি, তার জন্য আমাদের যে কনসেপ্টটা জানা দরকার, সেই কনসেপ্ট হচ্ছে আমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেল এখন বুঝতে হবে কম্পাউন্ড অ্যাঙ্গেল ব্যাপারটা কি। দেখো, আমরা যখন সাইন কস, ট্যান কট, সেক কোসেকের ফর্মুলা জানি, আমরা প্র্যাকটিক্যালি তাদেরকে জানি অ্যাজ এ সিঙ্গেল ইউনিক অ্যাঙ্গেল। কিন্তু আমরা যদি একটা অ্যাঙ্গেলকে দুটো অ্যাঙ্গেলের সাম হিসেবে রিপ্রেজেন্ট করি, ধরো তুমি একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করতে চাইছো সি, সেই সি অ্যাঙ্গেলটাকে তুমি দুটো অ্যাঙ্গেল এ প্লাস বি হিসেবে দেখাচ্ছ, তাহলে সেটা তো ভুল নয়। 75 ডিগ্রিকে তুমি দুটো আইডিয়াল অ্যাঙ্গেলস 45 ডিগ্রি আর 30 ডিগ্রির সাম হিসেবে দেখাতেই পারো। তো সেক্ষেত্রে তোমরা ট্রিগোনোমেট্রির কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাগুলোকে ইউজ করতে পারো। তো কী কী ফর্মুলাস আছে আমরা একটু করে জেনে নিই। দেখো, সাইন এ প্লাস বি, ঠিক আছে, কীভাবে লিখব? সাইন এ, ঠিক আছে, কস বি প্লাস কস এ সাইন বি। একজনকে এ দিচ্ছি, একজনকে বি দিচ্ছি। এবার এটা গেল সাইন। সাইনের জায়গায় যদি আমি লিখি কস, তাহলে কস কি হবে? কস এ প্লাস বি, ঠিক আছে। কস এ প্লাস বির ফর্মুলাটা কি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ঠিক আছে। আবার যদি আমি ট্যান এ প্লাস বির ফর্মুলা লিখি, কি হবে? ট্যান এ প্লাস বি হয়ে যাবে হচ্ছে ট্যান এ প্লাস বি প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে। আর আমি যদি কট এ প্লাস বির ফর্মুলা লিখি, তাহলে কি হবে? কট এ প্লাস বির ফর্মুলাটা এরকম হবে, কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট এ প্লাস কট বি, ঠিক আছে। এরকমভাবে আমরা লিখতে পারি। এবার এইটাই যদি তুমি এখানে মাইনাসের রেসপেক্টে লিখতে চাও, মানে কোনো একটা অ্যাঙ্গেলকে দুটো অ্যাঙ্গেলের মাইনাস হিসেবে দেখাতে চাও, কি হয়ে যাবে? সাইন এ মাইনাস বি হয়ে যাবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে। মানে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। কস এ প্লাস বি, এটার জায়গাতে যদি কস এ মাইনাস বি লিখি, তাহলে কি হয়ে যাবে? যেখানে মাইনাস আছে তার জায়গায় প্লাস হয়ে যাবে, বাকি যা ছিল সেম। ট্যান এ প্লাস বি, তাহলে যার জায়গায় যদি ট্যান এ মাইনাস বি লিখি, কি হবে? জাস্ট প্লাসের জায়গাতে মাইনাস হবে, বাকি যা ছিল সেম অ্যাজ ইট ইজ থেকে যাবে। সেম গোজ ফর কট এ মাইনাস বি। হ্যাঁ, এইবার যেটা আমাদের জানা দরকার, কট এ মাইনাস বিতে কী হবে? কট বি মাইনাস কট এ, এইটা নিচে চলে আসবে। এখন তোমাদের জন্য একটা টাস্ক দিলাম, ভেবে দেখবে তো করা যায় কি না। সাইন 75 ডিগ্রি কী করে লিখতে পারি? সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এই ফর্মুলাতে ফেলে সাইন 75 ডিগ্রির ভ্যালু বার করা যায় কি না, এটা তোমাদের উপর ছাড়লাম। তোমরা এই প্রবলেমটা সলভ করে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারো। তোমরা যদি রিপ্লাই করো, আমরাও তোমাদেরকে কারেক্ট অ্যান্সার রিপ্লাই করব। যদি কারেক্ট হয় তাহলেও আমরা তোমাদেরকে নিশ্চয়ই অ্যাকনোলেজ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে একটা ফিডব্যাক দিও। নতুন কন্টেন্ট, নতুন ট্রিগোনোমেট্রি বা অন্যান্য টপিকের ভিডিও নিয়ে আবারও আমরা চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।